সবার আগে হচ্ছে কনগ্রাচুলেশনস যে তোমাদের পরীক্ষা শেষ। হ্যাঁ, এসএসসি 26 তোমাকে বলতেছি যে হ্যাঁ, কনগ্রাচুলেশন যে তোমার পরীক্ষা শেষ। লাইফে একটা বড় জার্নি ছিল। এই জার্নি হয়তো তোমার জন্য একটু টাফ ছিল বা সহজ ছিল, এটা ব্যাপার না। বাট অ্যাটলিস্ট তোমার হচ্ছে এই পরীক্ষা শেষ, এসএসসি শেষ। এখন ধরো তুমি একটা ব্রেক পাইতেছো লম্বা। এই ব্রেকটাতে তুমি কি করবে, এটা কি কখনো ভেবে দেখছো? তো আমি যখন হচ্ছে আমার এসএসসি শেষ করছি, তো তারপর হচ্ছে আমি যেভাবে আমার ব্রেকটা কাজে লাগাইছি ওইটা এখনো ইউনিভার্সিটিতে উঠেও আমার কিন্তু ওই ব্রেকের কাজ, মানে ব্রেকে যে কাজগুলো করছিলাম আমি, ওই কাজগুলো কিন্তু আমার এখনো ইম্প্যাক্ট করতেছে আমার লাইফের উপর, ঠিক আছে? সো তোমাদের হচ্ছে এই যে এই 3 থেকে 4 মাস কিংবা 2 থেকে 3 মাসের যে একটা বন্ধ পাবা, এটাকে তোমরা কিভাবে কাজে লাগাবে একটু আমি আজকে তোমাদেরকে একটা গাইডলাইন দিতে চাচ্ছি। ওকে, তো সবার আগে শুরু করি যে ধরো তোমার হচ্ছে এসএসসি পরে সাধারণত আমাদের প্ল্যান কি থাকে? হয়তো গ্রামের বাড়ি যাব, অথবা হচ্ছে কোনো একটা বেশি বেশি ঘুরবো আমরা, তারপর হচ্ছে আমরা নিজেদের পছন্দের জায়গায় ঘুরতে যাব, গেম খেলবো সারাদিন, এরকম টাইপের জিনিসপত্র থাকে। আমারও ছিল একটা টাইমে। তো আমি বলবো কি, তুমি হচ্ছে তোমার এই টাইমটাকে তুমি এভাবে ডিস্ট্রিবিউট করো যে দেখো, আমার যে 3 মাস আছে, এই 3 মাসের মধ্যে যদি আমি কোথাও ভর্তি পরীক্ষা দিই, বিশেষ করে যদি তুমি নটরডেম কলেজে পরীক্ষা দাও, হ্যাঁ, যদি তোমরা হচ্ছে হলি ক্রস কলেজে পরীক্ষা দাও, মানে মেয়েদের ক্ষেত্রে বলতেছি। আর ছেলেদের ক্ষেত্রে ধরো সেন্ট জোসেফ অথবা তোমার হচ্ছে নটরডেম অথবা সেন্ট গ্রেগরি টাইপের যে কলেজগুলো আছে, এখানে যদি তোমরা একটু এক্সাম দাও, তাহলে ভাই তোমাদের হচ্ছে এখন থেকে অনেক পড়ালেখা শুরু করতে হবে। মানে এখন থেকে বলতে ধরো তোমরা একটু ধরো 10-12 দিন ব্রেক নিয়ে দেন হচ্ছে লেখাপড়া শুরু করো। না হলে দেখবা যে ওইখানে ভালো পরীক্ষা দিতে পারবা না। এটা সত্যি কথা। আর যদি ধরো যে হ্যাঁ, তোমার ওইরকম কোনো পরীক্ষা দেওয়ার কোনো নিয়ত নাই বা ধরো তোমার ইচ্ছা নাই, তো তুমি কি করতে পারো, তুমি হচ্ছে এখন থেকে একটু ধরো কলেজের যে প্রোগ্রামিং আছে এই প্রোগ্রামিংটা দেখতে পারো। এটা খুবই একটা কাজের, ওয়েব ডেভেলপমেন্ট যদি শিখতে চাও এই টাইমে হচ্ছে তুমি ভালো মতো শিখতে পারো। লাইক আমি যখন হচ্ছে এসএসসি দিই তখন হচ্ছে 2022 সাল ছিল। তো 2022-এ আমি একটা জায়গায় হচ্ছে কোর্সে ভর্তি হয়েছিলাম, অ্যান্ড একটা চ্যানেল আছে ইউটিউবে, সেটা হচ্ছে কোড উইথ হ্যারি। তো কোড উইথ হ্যারিতে যখন আমি পাইথনের কোর্সটা শুরু করলাম ওদের সাথে, 100 ডেজ অফ কোড উইথ পাইথন এরকম টাইপের একটা কোর্স ছিল। আমি হচ্ছে তখন আরেক জায়গা হচ্ছে যুব উন্নয়ন, মানে যুব প্রশিক্ষণ উন্নয়ন যে একটা কেন্দ্র আছে আমাদের এলাকায়, তো ওইখানে হচ্ছে আমি মেনলি পড়তাম, ওয়েব ডেভেলপমেন্টের কারিকুলামে ভর্তি হয়েছিলাম। তো ওইখান থেকে আমি ধরো যে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্টের যে বেসিক গুলো আছে, ওইগুলো ধরো খুব ভালো লেভেলের আমার আয়ত্তে ছিল। তারপর হচ্ছে আমি গেছি পাইথন ওই সময় শিখছিলাম, মানে এসএসসি পরবর্তী টাইমে আর কি। তো দেন হচ্ছে ওই 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 পড়াটা যতটুকু কাজে লাগছে, আমি কলেজে এগুলো সব স্টপ ছিল, আমার কোনো ফোন ছিল না কিংবা আমার কোনো ল্যাপটপ কিংবা পিসি ছিল না। তো যে কারণে ধরো এগুলো স্টপ ছিল 2 বছর। অ্যান্ড দেন আফটার ক্র্যাকিং বুয়েট, যখন হচ্ছে আমি আবার প্রোগ্রামিং লাইনে ঢুকলাম, তখন দেখলাম কি যে আমার হচ্ছে যে এসএসসি লেভেলে যে জিনিসগুলো আমি শিখছি, মানে এইচটিএমএল সিএসএস জাভা স্ক্রিপ্ট, তারপর হচ্ছে তোমার পাইথন, এগুলা যেগুলো আছে, এগুলো যেগুলো শিখছেন ওই ফ্রি টাইমের মধ্যে, ওগুলাই কিন্তু আমার বর্তমানে অনেক হেল্প করতেছে। ইভেন আমি ওগুলার বেসিক ইউজ করে আমি এখন বড় বড় প্রজেক্ট বানানোর প্ল্যান করতেছি সামনে। অ্যান্ড হ্যাঁ, যদি ধরো তোমার প্রোগ্রামিং লাইনে না যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে তোমার হাতে অনেকগুলো অপশন আছে। লাইক তুমি ভিডিও এডিটিং করতে পারো, চাইলে তুমি চাইলে হচ্ছে সিনেমাটোগ্রাফি শিখতে পারো এই কয়েকদিনের মধ্যে। কারণ সবার হাতে বর্তমানে মোবাইল আছে, মোবাইলের ভিতরে একটা ক্যামেরা আছে। তো এগুলো ইউজ করে তুমি একটু নতুন ক্রিয়েটিভিটি আনলক করার চেষ্টা করো নিজের মধ্যে। কারণ আমাদের যে টিনেজ যেটা আছে, মানে কিশোর যে সময়, এটা হচ্ছে আমাদের পিক একটা সময় মানে ক্রিয়েটিভিটির জন্য। যখন হচ্ছে তোমার বয়স আস্তে আস্তে 20-এর পরে 25 হবে, তখন তোমার ক্রিয়েটিভিটি একবারে ডাউন ডাউন হয়ে যাবে। সো অ্যাজ আ বড় ভাই, যেগুলো হচ্ছে আমি হয়তো মিস করছি আমার লাইফে, ওটা যদি তোমরা করতে পারো দেখবা যে তোমরা হয়তো অনেক আগে যাবা। এখানে হয়তো কোনো ঠিক ভুল আছে, অনেক কিছু থাকতে পারে, বাট অ্যাটলিস্ট এই যে বন্ধটা, সেই বন্ধ তোমরা ভাই বইসা থেকো না। তোমরা নতুন কিছু এক্সপ্লোর করো, নতুন কিছু শিখো। অ্যান্ড ধরো নতুন নতুন বই পড়ো, বই পড়াটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে আমি বর্তমানে আজকে হচ্ছে এই বইটা পড়তেছিলাম, দ্য সাইকোলজি অফ মানি। তো এই বইটা একটা জোস একটা বই, এটা এটা আমি রিকমেন্ড করবো তোমাদের জন্য। এটা একবারে তুমি নিজে রিডিং পড়লে বুঝতে পারবা। তো এরকম টাইপের কয়েকটা ভালো ভালো বই আছে যেগুলো হচ্ছে আমি সামনে রেকমেন্ড করতে থাকবো আমার বিভিন্ন ভিডিওতে। তো সেই জন্য হচ্ছে একটু চাইলে হচ্ছে তোমরা ফলো করতে পারো বা সাবস্ক্রাইব করতে পারো। যদি ইচ্ছা না হয় তাহলে ব্যাপার না, ইনশাল্লাহ পরে কোনো একদিন দেখা হবে। আসসালামু আলাইকুম।